হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ডিজাইনার কুর্তি কাটিং আপনাদের দেখাবো। আমি একটা মার্জিন টেনে নিচ্ছি ওপর থেকে। ফুট আছে 13, 6.5, তো আমি এখানে 6 ইঞ্চি নিলাম। আমাদের গলার জন্য আছে 3 ইঞ্চি আর কাঁধের জন্য আছে 3 ইঞ্চি। আমাদের সামনের গলা আছে 8.5। আমি 3 এখানে একটা দাগ করে নিচ্ছি। ওতে গলা হলো। এবারে গলায় আমি এইটা নিচ্ছি। সাড়ে 5 নিচ্ছি বগল। চেস্ট আছে 33। এই 8.25 মার্ক করলাম একটা। আর আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব, তো 2 ইঞ্চি এক্সট্রা একটা মার্ক করলাম। আমি এবার এখানে দাগ করে নিলাম। কোমর আছে কোমর আছে 15-16। আমি হাফ ইঞ্চি নামিয়ে নিচ্ছি, কারণ আমার কাঁধে হাফ ইঞ্চি সেলাই হবে। সেই হাফ ইঞ্চি নামিয়ে আমি 15.5 আর 16তে মার্ক করলাম। আর হিপের জন্য 20.5তে মার্ক করলাম। কোমর আছে 30, 7.5। এই 7.5 এখানে 2 ইঞ্চি আমি নিচ্ছি। হিপের মাপ আছে 40, এই 40তে আমি মার্ক করলাম। এখান থেকে আরো 1 ইঞ্চি নিলাম আমি সেলাইয়ের জন্য। এই তাহলে টোটাল হলো 11। আমি 11তে পুরোটা দাগ করে নিচ্ছি। এবার নেব আমি জামার ঝুল। জামার ঝুল আছে আমাদের
40। তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 41.5 মার্ক করছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি সামনের মাপে পেছনের কুর্তিটাও কেটে নিয়েছি। আমাদের পেছনের গলার ঝুল আছে, এখানে আমি কাঁধ অনুযায়ী নিয়ে নিলাম। পেছনের গলার ঝুল আছে 10.5। এই 10.5 আমি মার্ক করছি। এখানে আমি একটা বক্স করে নিচ্ছি। রাউন্ড শেপে হবে গলাটা। আমি গলাটা কেটে নিচ্ছি। কুর্তিটার পেছনে চেন বসবে, তো আমি মিডল পোর্শনটা কাট লাগিয়ে নিচ্ছি। টিপ থেকে এই এতটা উপরে আছে আমার চেনের কাটাটা। আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি, যেহেতু এটা দুটো টুকরো কাপড়। এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এই জয়েন্ট থেকে, এটা আমাদের জয়েন্ট হয়েছে, জয়েন্টের পর থেকে এই 3 ইঞ্চিতে আমি একটা দাগ করলাম। এটা আমাদের গলার মাপ। আমি আর কিছু মাপ এখন দিচ্ছি না। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে, আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 10, 9.5। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5, তো আমি 10-এ মার্ক করছি। চেস্টের মাপ আছে 35, আমি 4-এ মার্ক করছি। 3.5, 35 হলে 3.5 হবে, আমি 4-এ মার্ক করছি, 1/2 ইঞ্চি বেশি নিয়ে। এই আমি এখানে চার ইঞ্চিতে একটা মার্ক করছি। এখান থেকে 1/2 ইঞ্চি করে টেকনিকের জন্য আমি এদিক থেকেও একটা মার্ক করছি। দেখুন এখান থেকে এটা আছে 2.5 ইঞ্চি, আমি এখান থেকে এটা নিচ্ছি কিন্তু 2 ইঞ্চি, মানে এই গ্যাপটা আছে 2.5 ইঞ্চি, সাইডের এই গ্যাপটা আছে 2.5 ইঞ্চি।
আমি এখান থেকে 2 ইঞ্চি নিচ্ছি, তাহলে আমাদের এখানের গ্যাপটা থাকছে 2 ইঞ্চি। তো আমি এই 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই মার্ক করে নিলাম। এখানে আমি একটা টেকন দেব। এখান থেকে আমি 2.5 ইঞ্চি গ্যাপ নিচ্ছি, 2.5 ইঞ্চি গ্যাপ নিচ্ছি। এটা 4 আছে, এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে আমি 2 ইঞ্চি নিলাম। আমি কাঁধ থেকে একদম পুরো কাঁধ থেকে এই 15তে মার্ক করছি। এদিকে আমি 1 ইঞ্চি দিচ্ছি, এদিকেও 1 ইঞ্চি দিচ্ছি টেকনের জন্য। এই এবার আমি এটা সোজা নামিয়ে দিচ্ছি। এটা আমি উল্টে নিচ্ছি, কারণ ওদিকে আমার দাগটা করে নিতে হবে। এটা টেকিং পয়েন্ট। এই আমার দুদিকে টেকন নেওয়া হয়ে গেছে। আমি টেকনগুলো সেলাই করে নিচ্ছি। আমি এখানে কুর্তিটা নিয়ে নিয়েছি। কুর্তিটার ওপর আমি এটা এইভাবে বসাবো, ঠিক মিডল পোর্শনে মিডল রাখবো। তো আমি এটাকে উল্টে নিচ্ছি। এবারে আমি গলার পোর্শনটা পিন দিয়ে পুরো
লাগিয়ে নিচ্ছি। আমার কুর্তির গলা পিন দিয়ে আটকে নিয়েছি। প্রথমে দেখুন আছে অস্ত্র, তারপর আছে মেন ফেব্রিক, তারপর আছে আবার অস্ত্র। আমি গলাটা সেলাই করে নিচ্ছি। এবারে আমি পিনগুলো খুলে নিচ্ছি। গলা সেলাই কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেছেন। এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। এই যে গলার এই পোর্শনটা কেটে নিচ্ছি। এবার আমি এই কোণাগুলো কাট লাগিয়ে নিচ্ছি। খুব সাবধানে কাট লাগাতে হবে যাতে সেলাই না কেটে যায়। এইবার এগুলোতেও কাট লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে হালকা গোল আছে, তো এটা না কাট লাগালে ভালোভাবে বসবে না। ডিজাইনে কাঁচিটা আটকে যাচ্ছে। এবার আমি ঠিক এই জায়গায় চাপ লাগিয়ে নেব। এই যে এইটা উল্টে এর ওপর থেকে আমি চাপ লাগিয়ে নেব। আমি গলাতেও একটা স্টিচ দিয়ে দিচ্ছি। দেখুন গলা আমাদের রেডি হয়ে গেল। এই যে আমি পিন দিয়ে 3টে পার্ট জুড়ে নিয়েছি। আমি প্রথমেই দেখিয়েছিলাম গলায় সেলাই করেছি আমি এই পার্টটা বসিয়ে। তো ভেতরে অস্ত্র, এটা হাফ অস্ত্র আর মেন ফেব্রিক আমি 3টেই পিন দিয়ে জমিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে পেছন পার্ট রেখে মাপ অনুযায়ী সেলাই করব। আমার কুর্তিটা কিন্তু দুদিকেই সেলাই হয়ে গেছে, এদিকেও সেলাই হয়ে গেছে,
এই সাইডটাও সেলাই হয়ে গেছে মাপ অনুযায়ী। আমি এখানে প্যাড উল্টে নিলাম, দেখুন উল্টে নিয়েছি। এবার আমি এই যেটা সেলাই করেছিলাম ভেতরের একদম ভেতরের অস্ত্রটা, এর ভেতরে আমি প্যাডটা খুব সহজেই বসিয়ে দিলাম। এই আমাদের পয়েন্ট করা আছে দুটো জায়গাতেই, দেখুন। এবার আমি এই দুটো পিন দিয়ে লাগিয়ে নিলাম, একদম মিডল পয়েন্টে পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। মিডল পয়েন্টে পিন দিয়ে লাগিয়ে নিলাম। আমি এখানে সুতো 4 ফেরটা করে নিয়েছি। এইবার আমি এটাকে উল্টে নিচ্ছি, এই ভেতর দিয়ে বসাচ্ছি, দেখুন এইখান থেকে বসাচ্ছি। এই এপার দিয়ে চলে এসছে সুতো। আমি আবার ভেতরে দিয়ে দিলাম। আমি আবার নিলাম, আমি আরও একবার নেব। আমি পিনটা খুলে নিলাম। এবারে আমার সেলাইটা অলরেডি টাইট হয়ে গেছে, তো পিনটা খুলে নিলাম। এবার আমি এটাকে গিঁটটি দিয়ে নিচ্ছি। আমি এই দিকটাও সেম করব, ভেতর থেকে সুচটা দেব। এবার এটাও এখান থেকে আমি গিঁটটি দিয়ে নিচ্ছি। আমি পিনটা খুলে নিচ্ছি, নিয়ে এটাকে উল্টে দিলাম। এই দেখুন আমাদের দুদিকের ক্যাপ কি সহজ পদ্ধতিতে লাগানো হয়ে গেল, একদম সহজ পদ্ধতিতে। এবার আমি এটা উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে কুর্তিতে আমি ক্যাপ বসিয়ে দিলাম। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।